বলুন ঋষি বাবা, কি বলবেন? আর আমাকেই বা কি বলার আছে আপনার? কেন রে বাছা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? যে নারী সন্তান জন্ম দিতে পারে না তার মতো যে অভাগী আর কেউ নেই। আর আমি সন্তান জন্ম দিতে পারিনি বলে আমার স্বামী আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। তবে তুই চোখের জল মুছে ফেল মা। তোর এই সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। সত্যি বলছেন ঋষি বাবা? আপনি আমাকে সমস্যার সমাধান দিতে পারবেন? কিন্তু কি সমাধান বলুন ঋষি বাবা। এখান থেকে 200 ক্রোশ দূরে পূবালি জঙ্গলের মাঝে বাচ্চা জন্ম দেওয়া একটা পুকুর রয়েছে। তুই ওই পুকুরের মাঝে যা মা। সৃষ্টিকর্তার কৃপায় তুই সন্তান জন্ম দিতে পারবি। বাচ্চা জন্ম দেওয়া পুকুর? তবে আমি ওই পুকুরের কাছেই যাব ঋষি বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সন্তান জন্ম দিতে পারি। এসব কথা বলে ইলাবতী পথ চলতে শুরু করে আর 200 ক্রোশ পাড়ি দিয়ে পূবালির জঙ্গলে পৌঁছায়। আর খুঁজতে খুঁজতে ইলাবতী বাচ্চা জন্ম দেওয়া সেই পুকুর পাড়ে চলে যায়। কার পায়ের আওয়াজ পেলাম আমি? আমার ঘাটে কে কে এসেছে? আমি হিমনগরের রানী ইলাবতী গো পুকুর। আর এখানে আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আমি তোকে কি সাহায্য করব বলতো? আমি তো প্রতি পূর্ণিমার রাতে বাচ্চা দেওয়া ছাড়া আর কোনো সাহায্যই করতে পারি না। আমি যে ওই সাহায্যটাই চাই, কারণ আমার যে একটা সন্তানের ভীষণ দরকার। তুমি দয়া করে আমাকে একটা সন্তান দাও, বাচ্চা জন্ম দাও পুকুর। আমি তোকে সন্তান দিতে পারবো, কিন্তু তার জন্য তোকে তিব্বত পর্বত থেকে নীল পদ্ম ফুল এনে আমার জলে ফেলতে হবে। আর সেটা আগামী পূর্ণিমার রাতে। তবে আমি বাচ্চা জন্ম দেব। আর তুই নিজের পছন্দ মতো সেখান থেকে পছন্দ মতো বাচ্চা নিতে পারবি। তবে আমি তাই করব। আমি যে করেই হোক ওই তিব্বত পাহাড় থেকে নীল পদ্ম নিয়ে আসবো। এসব কথা বলে রানী বেরিয়ে পড়ে আর অনেক পথ পাড়ি দিয়ে সে তিব্বত পাহাড়ে গিয়ে পৌঁছায়। এই মাত্র তিব্বত পর্বতে এসে পৌঁছালাম। এখন আমি নীলপদ্ম কোথায় পাবো? এতদিন জানতাম জলে পদ্ম হয়, এখন দেখছি ওই পুকুর আমাকে স্থল থেকে পদ্ম ফুল নিয়ে যেতে বলেছে। কোথায় যে আছে ওই নীল পদ্ম কে জানে। এসব কথা বলে রানী ইলাবতী পদ্ম খুঁজতে থাকে আর অনেক খোঁজার পর